আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। ঝেপে বৃষ্টি এসেছে, এটা আমরা ছোটবেলায় খুব বলতাম। কার কার ওখানে বৃষ্টি এসেছে আমার আহ্বানে এসে সকলকে জানানোর জন্য আমার আহ্বান। বৃষ্টি এলে মাঝে মাঝে খুব মুড অফ হয়ে যায়। অনেক রাতও হয়ে গেছে, তবু আমি আমার মনের কথা আমার আহ্বানের সকল আপনজনের সাথে একটু শেয়ার করতে চাই, বক বক করতে চাই। আমি আগেও একদিন বলেছি, এখন ছেলে মেয়েরা খুব পড়াশোনার অনীহা। ক্লাস 5-এর বাচ্চার মতন গল্প বলে বলে পড়াতে হয় জোর করে। সেরকমই একটি গল্প আজ আমি আপন মনে বলতে চাই। হয়তো সকলের শুনতে ভালো লাগবে না, আমার বলে আমার মনের ভালো লাগবে। একদিন এক বৃদ্ধ বুদ্ধের প্রচুর নাম যশ খ্যাতি চারিদিকে শুনতে পায়। তখন তার খুব ইচ্ছে হয় বুদ্ধর সাথে দেখা করতে যাবার। সে একদিন স্থির করল এবং 2 রাত 2 দিন পায়ে হেঁটে আস্তে আস্তে বুদ্ধর কাছে উপস্থিত হলো। তখন বুদ্ধকে গিয়ে বললেন, তথাগত, আমি আপনার প্রচুর নাম যশ শুনেছি, তাই আপনাকে আমি দেখতে এলাম। বুদ্ধদেব হেসে বললেন, ঠিক আছে, আপনি আমায় দেখুন। তখন সে বুদ্ধদেবের মাথা থেকে পা অবধি আস্তে আস্তে করে সব দেখতে লাগলেন। পরে বললেন, হ্যাঁ, আমার দেখা হয়ে গেছে। তখন বুদ্ধদেব বললেন, আপনি কি দেখলেন? বলে যে আপনার এত সুন্দর নাক, চোখ, গায়ের রং, হাত পা সব কিছু সুন্দরের বর্ণনা বুদ্ধদেবকে করতে লাগলেন। বুদ্ধদেব আবারও হেসে বললেন, ওটা বুদ্ধ নয়, ওটা বুদ্ধের ছাল। একটা গাছের যেমন তার বাইরের ছাল থাকে, নাক, চোখ, মুখ, ওগুলো আমারই ছাল। আমার ভেতরে যে একটা রক্ত মাংসের শরীর আছে, সেটাও বুদ্ধ নয়। আমার ভেতরে যে একটা মন আছে, সেটাও বুদ্ধ নয়। আমার ভেতরে যে জ্ঞান আছে, সেটাই বুদ্ধ, যে জ্ঞান চারিদিককে আলোকিত করে। তাই আমরা সব সময় বাহ্যিক রূপ এবং তার দেখনদারি দেখেই আমরা তার কদর করি, বর্ণনা করি। কিন্তু আমার নিজের কাছেও একান্ত অনুরোধ, আরো সকলের কাছেই অনুরোধ, আমরা যেন ওই জ্ঞানের আলোকেই আলোকিত হতে পারি, শুধু বাহ্যিক রূপে নয়। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন। আবারও একই কথা বলি, নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখার সুযোগ করে দেবেন। শুভরাত্রি।